my cute little fireflies আর আজকে আমি এসেছিলাম বাড়ি আর আমি বসে বসে ভাবলাম যে একটা কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ড খেলি আর আমার মাকে আমি 10টা কোয়েশ্চেন করব আর সেই কোয়েশ্চেনের উত্তরগুলো আমার মায়ের সাথে মা দেবে। কারণ আমি অন্য টাইমে যখনই এখানে আসি আমি শুধু একটাই কাজ করি, আমার মা আর আমার বোন ঝগড়া করে, আমি সেটার সলভও করি না, আমি জাস্ট বসে বসে শুনি যে ওরা কি বলতে না কি চাইছে, কোনো কিছু সলিউশন কোনো কিছু হয় না। তো আজকে যেহেতু মা একা আছে, মিলি বাড়িতে নেই, তাই আমি ডিসাইড করেছি যে আমি একটা কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ড করব মায়ের সাথে। তো সেটাই আর কি চলছে। তো মা, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে তোমার ছোটবেলার সব থেকে ভালো মেমোরি কোনটা, মানে ভালো কিছু মনে আছে সেইটা আর কি, মানে ছোটবেলায় হেভি জিনিস সেটা মনে আছে, সারা জীবন মনে থাকবে। কি কথা মনে থাকবে আমার, আমি তো সবই ভুলে যাই। যে কোনো, যেমন ওই সেই মাসিতে বাড়ি যাওয়ার গল্পটা করুন, গরু নিয়ে ওইটা মনে থাকবে সারা জীবন। আর ওরকম কিছু আছে? ওই তো হেঁটে হেঁটে মাসি বাড়ি গেছি, গরুটা যাই ছেড়ে দিচ্ছি আর যাচ্ছে না, তারপরে আবার যাই, আমি যাচ্ছি আবার যাচ্ছি, করে করে আবার সেই বাড়ি পাড়া থেকে হেঁটে হেঁটে বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে আবার ভালো জামা পরে আবার গেছি, গিয়ে তবে বরাবর হেঁটে নাদার হাটতলায় ওখানে টিফিন করেছিলাম, করে তারপরে বাড়িতে গেছি। আমার জামাই তো অবাক, গেছি দেখে হেঁটে হেঁটে, এবার বলছে তেল মালিশ করে দিতে পায়ে, আমাকে সোনার পায়ে যন্ত্রণা হবে, পায়ে তেল মালিশ করে দাও। তো কনটেক্সটের জন্য আমার মায়ের বাড়ি হচ্ছে বারুইপাড়া, মানে বারুইপাড়া না, কুমড়াগড়ি। বারুইপাড়া থেকে আরো আধ ঘন্টা হেঁটে যেতে হয়, হেঁটে হেঁটে আধ ঘন্টার বেশি লাগবে, আধ ঘন্টা এরকম যেতে হয়। তো আমার মায়ের বাড়িতে ছোটবেলায় একটা গরু ছিল, সেটা নিয়ে বড় মাসির বাড়ি আর কি, বড় মাসির বাড়ি আমার চন্দননগরে, ওখানে যাচ্ছিল, মানে যাচ্ছিল ওরা। আর ওই গরুটা মাকে খুব ভালোবাসতো বোধহয়, মাকে ছাড়া যাবে না, তো মা যাবে যাবে করে ওই পুরনো জামা কাপড় পরে আর কি ওই গরুটাকে বার করে দিয়ে আসা, এগিয়ে দিয়ে আসার জন্য বাড়িপাড়া পর্যন্ত এসেছে। আসার পরেও যখন দেখছে যে ওই গরুটা মাকে ছাড়ছে না, তখন মা আবার ওই আধ ঘন্টা হেঁটে আবার ফিরে গেছে, ভালো জামা কাপড় পরে আবার বাড়িপাড়া এসছে, আবার ওখান থেকে চন্দননগর পর্যন্ত হেঁটে হেঁটে গেছে। মানে এটা আমাদের জন্য প্রায় ইম্পসিবল একটা ঘটনা। আর এটা আমার মায়ের সব থেকে ভালো, মানে আমি যত ভালো মেমোরিজ এর মধ্যে গল্প শুনেছি আর কি, এটা সব থেকে ভালো মেমোরি। তো তোমার ছোটবেলায় কোনো বেস্ট ফ্রেন্ড ছিল, মানে খুব ভালো বন্ধু? আমরা স্কুলে যেতাম, তার নাম মনে আছে? থাকবে না, 3 জন ছিলাম, তোমরা একসঙ্গে স্কুল যেতাম। কে কে? অপর্ণা আর প্রতিমা। 3 জন বললে তো 2 জন। চন্দনা যেত। আচ্ছা আচ্ছা, না মানে তাহলে অপর্ণা আর কি বললে? প্রতিমা আর তুমি 3 জন ভালো বন্ধু ছিলে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। একসঙ্গে বসতাম, একসঙ্গে স্কুল যেতাম, সব কিছু করতাম। আচ্ছা, তোমার মানে কোনো এমন সময় এসছে যে তোমার মনে হয়েছে যে এইটা আমার বেস্ট টাইম, মানে আমি এটা খুব ভালো করেছি, মানে এমনি হয় না কি এক টাইম হয় আমরা কোনো কিছু ভালো কাজ করি, মনে হয় যে এইটা আমি ভালো কাজ করেছি, তোমার কোনোদিন মনে হয়েছে নিজের? খেলাধুলায় যা, মানে কোনো খেলায় জিতে, ওই যে শর্টপুট, শর্টপুটে তোমার ইয়ে আছে, মানে যখন তুমি খেলে এগোতে তখন মনে হতো যে না আমি এটা জিতেছি। আচ্ছা আচ্ছা। দুবারই 2 জায়গা থেকে, ওখানে হাঁড়ি মাথায় নিয়ে দৌড়ে যেতে ব্যালেন্সে, আর লাভদড়িতে দুটোই হয়েছি, বাড়িপাড়া তেও লাভদড়িতে আর বলছোড়া। আচ্ছা, তোমার ছোটবেলার
তোমাকে মানে তুমি ছোটবেলায় যেটা তুমি ছিলে, তোমাকে যদি পাস্টে নিয়ে গিয়ে তোমাকে বলে যে তুমি কিছু তোমাকে বলো, তাহলে তুমি কি বলবে? বলবো মানে কি যা খুশি, যে এটা করবি না বা এটা করবি তাহলে এটা ভালো হবে, কি বলবে তখন যদি বলতো? মানে তুমি যদি তোমাকে বলতে পারো, মানে তুমি যদি তোমার পাস্টে ফিরে গিয়ে, মানে সেই আমাদের ছোটবেলায় একটা ডোরেমন বলে কার্টুন হতো আর কি, ওখানে আর কি পাস্ট থেকে প্রেজেন্টে যাওয়া যেত আর কি। তো তুমি যদি এই অবস্থায় তোমার ছোটবেলাটাকে দেখতে পেতে আর তাকে যদি কিছু বলতে পারতে, তাহলে কি বলতে? মানে কোনো ভুল শোধরানো বা কোনো ভালো কিছু বলা যেত, তাহলে কি বলতে? কি বলবো, তখন আর এত বুঝেছি? না বুঝেছি নয়, এখন তো বলবে, এখন যেটা বুঝেছো সেটা ওকে বলবে। তো কি বলবো ভেবেই পাচ্ছি না। মানে ভাবো যা খুশি, যে এটা করবি, যেমন হয় না অনেক সময় যে পড়াশোনা করাটা দরকার আছে, কিংবা এটা করবি না। সে তো এখনো পড়াশোনা মিলিকে যেমন বলি যে পড়াশোনা ছেড়ে দিলে তো তখন মনে হয় তখন কষ্ট হয়েছিল পড়তে, এখন তো মনে হয় পড়লে ভালো হতো। মানে ওইটাই বলতে চাইছি যে কোনো ভুল হলে কোনটা, মানে ওইটাই বলছি, হয়তো মানে বেশি ভালো করে পড়াশোনা করা। আচ্ছা, তোমার মানে তোমার কি মনে হয় যে কোন জিনিসটা তোমাকে সবাই বুঝলে ভালো হতো? মানে তুমি চাও কোন জিনিসটা যে তোমাকে বুঝুক সবাই, কোন জায়গাটায়? এখন না আগে? এখন। মিলি শোনে না বলে তো ওইটাই। না ওইটাই যে মিলিকে কোন জিনিসটা বোঝাতে চাও তুমি, ওই ওর ব্যাপারে নয়, তোমার ব্যাপারে, মানে তোমার কষ্ট হয় বা তুমি এইটা চাও সেটা বোঝানোর কথা বলছি। যে দুজনেই করব, আমি তো বেশি করব, ও তো তার মধ্যে কিছু নয়, সেটা নয়, তুমি মানে তোমার কি হচ্ছে যে তো মানে এরকম বলতে পারো যে আমারও কষ্ট হয়, আমার কষ্ট হচ্ছে, বা আমার ভালো লাগে না একা একা করতে, বা আমার সাথে কেউ ভালো করে কথা বলুক, এরকম ব্যাপার আর কি। মানে তুমি কার থেকে কি এক্সপেক্ট করবে? সবাই মিলে করব, দুজনেই করব, কি এই হ্যাঁ সবাই মিলে করবে। আচ্ছা, তোমার কাছে সব থেকে মানে বড় চ্যালেঞ্জ কি ছিল? কোনটা ওভার মানে সেই তখন মনে হয়েছিল যে আর যেন পাচ্ছি না? এখন না তখন? এখন তখন যখন খুশি? এখনো পারছি না, পারতে হচ্ছে, মনে হয় না কিছু। মানে এখনটা অনেক, মানে তুমি মাইন্ডসেট করেই নিয়েছো যে আমাকে করতে হবে। আর আগের মাইন্ডসেটটা মানে কোনো সময় মনে হয়েছে যে আর ভাল লাগছে না? না সেরকম নয়, মানে কোন মনে হয়েছে যে আর ভাল লাগছে না, আর পাচ্ছি না? সে তো সব সময় যে কষ্ট হলে তখন মনে হয় যে কার ভালো লাগছে না। মানে সব থেকে বেশি কখন মনে হয়? বেশি তখন মনে হয়, তখন মনে হয়েছে না এখন বেশি মনে হয় যে এখনের জীবনটা বেশি মানে কষ্টকর, না আগের জীবনটা বেশি কষ্টকর? এখন তো কষ্টকর, মানে এখন সবকিছু তোমাকে একা সামলাতে হচ্ছে বলে। আচ্ছা, তুমি মানে কোথাও যেতে চাও এমন আছে? যাবো করছি তো। মানে না মানে কোন একটা জায়গা দেখেছো যে এখানে যাবই কোনো না কোনো দিন? আমার সেই রকম যে নয়, মানে এতই ভালো লেগেছে, মানে ইচ্ছা মনের ভিতরে সেটার, বা কারো থেকে কোনো শুনি হ্যাঁ শুনি বড় মার কাছে, মানে নৈহাটিতে, মানে যাবই, মানে ওটা একটা পুরো ভিতরে হয়ে আসছে। কি বলছিল ও মাসে পরে ক তারিখে যাবে বলছে, 6-7 তারিখ করে যাবে দেখছি। বলছি আবার মৌ যাবে বলেছে, ওদের হওয়া চাই, আবার টাইম হওয়া চাই, তবে তো যাবো।
নৈহাটিতে মায়ের কাছে যাওয়ার আছে, তাই তো? যাওয়ার ইচ্ছা তো অনেক জায়গায় আছে, কিন্তু এখন আপাতত একদিনের প্রোগ্রাম। একদিনেরই তো প্রোগ্রাম হবে, ওখানে আবার কি তুমি আলাদা করে থাকবে? থাকার নয়, এবার এই দোকান বন্ধ করে যাওয়া, সেই জন্য যাওয়া হলো না তার বছরে। না ওইটাই বলছি যে কোনো জায়গা এমন আছে কি যে মানে ঘুরতে যাওয়ার ইচ্ছা, মানে বড় মা ছাড়া আর কোনো জায়গা আছে কি যেখানে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, মানে কোনোদিন যাওনি, শুনেছি খুব ভালো লাগে বলে, ওইটা যাওয়া হয়নি, যাওয়ার ইচ্ছা, হাজারদুয়ারি যাওয়ার ইচ্ছা হয়। আচ্ছা, লাইফে এমন কোনো মানে আছে যে এইটা না হলেই ভালো হতো? যে এই জিনিসটা আমার সাথে না হলে ভালো হতো? কোনোটাই কিছুই নয়, মানে সবকিছুই ভালো হয়েছে, মেনে নিতে হবে যা হয়েছে। কি মানে যেমন ভালো হতো, ভালো হতো না, না অনেকে বলে না এইটা কেন আমার সাথে হলো, সেটা বলছি যে এটা না হলেই ভালো হতো না। প্রচুর অ্যাকসেপ্টেন্স তোমার মধ্যে, প্রচুর অ্যাকসেপ্টেন্স আমার মধ্যে নেই। আর কি আচ্ছা, তো তুমি যদি তোমার পাস্ট সেলফে গিয়ে কোনো কিছু করতে পারতে তাহলে কি করতে আগে? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে কি করতুম? মানে ধরো তোমাকে কোনো অপশন দেয়া হলো যে তুমি বিয়ে করবে না তুমি ক্যারিয়ার অপশন চুজ করবে, মানে ধরো স্পোর্টস পার্সন হবে কি অন্য কিছু, সেরকমই হতো, কিছু একটা করতুম। মানে তখন যদি কেউ তোমাকে বলতো যে বিয়ে করাটা একটা অপশন, তুমি বিয়ে করতেও পারো নাও করতে পারো, সেটা একটা অপশন, তাহলে তুমি কি বিয়ে করতে? তখনকার দিনে আর কি মনে হতো? তখনকার দিনে নয়, আমি বলছি তোমাকে যদি কেউ অপশনটা দিত যে বিয়ে করাটা একটা অপশন আর তুমি তোমার ক্যারিয়ারও চুজ করতে পারো, মানে তোমাকে এক গাদা ক্যারিয়ার অপশন দেয়া হতো যে তুমি নাচেও ক্যারিয়ার বানাতে পারো, গানেও ক্যারিয়ার বানাতে পারো, বিয়েই করতুম। না না, আমি কি বলছি, নাচে গানে খেলায়, তুমি তো খেলা ভালোবাসতে, নাচ গান না হয় ভালোবাসতে না, গান ভালোবাসতে না তুমি? গান শিখতুম তো, গান শিখছিলাম তো, শেখালো না তো। তাহলে মানে ওইটাই আর কি বলছি যে ক্যারিয়ার অপশন হিসাবে, মানে ওর যদি মানে ওর শিখছিলে যেটা, সেটা যদি তোমাকে বলতো যে সারা জীবন এইটাই কর, তাহলে গানই করতো। মানে বিয়ে করে সংসারের বদলে তোমাকে ওইটা হতো বা কেউ তোমাকে ওই জায়গাটা দিত, তাহলে তুমি কি ওইটা করতে না তুমি চুজ করতে যে না আমাকে বিয়ে করতেই হবে? গান করতুম। সেটাই তো জিজ্ঞাসা করছি। আর কি, আর হ্যাঁ, গান করতে যখন এখন যদি তোমাকে কেউ চান্স দেয় তাহলে তুমি শিখবে? আর পারবো না। পারবে না কেন? পারবে সবকিছুই, এখন চাপ, কাজের চাপ আর সময় হয় না, সেটা আলাদা। বেসুর হয়ে গেছে, আর হবে না, আরো সব ভালো লাগে না। ভালো লাগে না না, মানে এতই জিনিসগুলো হয়ে গেছে আর মানে আর ইন্টারেস্ট নেই, তাই তো? আর গান হবে না। আচ্ছা ঠিক আছে, 10টা কোয়েশ্চেন হয়ে গেছে। কেমন লাগলো বলো? ভালোই লেগেছে, বলতে পারি না। বলতে পারো না, বলা এক্সটার্নাল কিছু বলার তো দরকারই নেই, তোমার তো তুমি তোমার মনের ভিতরে কি চলছে সেটা বলবে। তো চলো, আচ্ছা আমি ভিডিওটা কমপ্লিট করে নিই। ওকে, টাটা, বাই বাই। আজকের মতো ভিডিও এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিওয়।